দর্শক, তিস্তার পানি বৃদ্ধি ও লোকালয় প্লাবিত হওয়ার খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? জানেন যে উজানের পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এতে করে তিস্তা অববাহিকার বিভিন্ন বাড়িতে পানি উঠেছিল এবং ফসল জমিতে পানি উঠেছিল। গতকাল বিকেল 3টার পর থেকে পানি নামতে শুরু করেছে এবং আজকে বিকেল 3টার রিপোর্ট অনুযায়ী বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সে কারণে যে সকল বাড়ি ঘরে পানি উঠেছিল সে সকল মানুষজন আশ্রয় নিয়েছিল, তারা ঘরে ফিরতে শুরু করেছে এবং ফসলি জমিতে পানি নেমে যাওয়ায় কৃষি বিভাগ আশা প্রকাশ করছেন যে ক্ষতির সম্ভাবনাটা কম হবে এবং পানি দ্রুত নেমে যাওয়ার কারণে কিন্তু তিস্তা অববাহিকা সহ অন্যান্য নদ নদীর কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে করে কিন্তু মানুষের ঘর বাড়ি এবং ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আজকে যেমন ধরলা নদীর অববাহিকায় কদমতলায় একটি কমিউনিটি ক্লিনিক নদী গর্ভে বিলীন হয়েছে। এই পরিস্থিতিতে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে সরকারি স্থাপনা ছাড়া অন্যান্য বাড়িঘর এবং ফসলি জমি রক্ষার জন্য কোনো বরাদ্দ না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি তারা। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ।